দর্শক, তো আমরা আজকে আবার এই অসহায় রানী বেগমের কাছে আসছি ওনার একটা আপডেট দেওয়ার জন্য। উনি কত টাকা সাহায্য পাইছে বা আর অপারেশন করতে আর কত টাকা লাগবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আপু, এই যে আপনারা তো আপনার এর আগে মানে কয়েকটা ভিডিও চালাম, আপনি মোট কত টাকা সাহায্য পাইছেন আর কত টাকা বাকি আছে? আমার ৬ থেকে ৭ লাখ টাকা লাগবে অপারেশন করতে, তো ১,২০,০০০ টাকা হয়েছে। ২০,০০০ টাকা আমার খরচ হয়ে গেছে ওষুধ খাইতে খাইতে। মানে 1 লাখ টাকা আছে। তো ১ লাখ দর্শক, তো টাকা আছে। আপনাদেরকে বলবো, আপনারা ভিডিওটি কি ভাইরাল করেন কিন্তু সাহায্য করেন না। আপনারা একটা ভিডিও 50 লাখ 1 কোটি মানুষ যদি দেখেন, তাহলে যদি আপনারা 1 টাকা করে দেন তো ওনার টাকার বস্তা ভরে দেবো। কিন্তু আপনারা কেউ সাহায্য মানে এত মানুষের দেখে কিন্তু টাকার হিসাবে কম, এত কম টাকা পাইলেন কেন? নাকি মিথ্যা বলতেছেন? না, আমি মিথ্যা বলি নাই। মিথ্যা বলেন না। না, মিথ্যা বলি নাই। দেয় কেউ 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 ৫,০০০ টাকাও দিছে, ২-৩ সর্বোচ্চ দুইজনের কত টাকা দিছে আপনাকে? সর্বোচ্চ একজন ব্যক্তি কত টাকা দিছে? ১০,০০০ দিছে। 10,000 দিছে। ওনার নাম কি? ওনার কি দটো করেননি? ওনার নাম কি? হ্যাঁ, দোয়া করে। এই ভাইটার নাম কি? ওনার নামটা বলে নাই। কোন রাষ্ট্রে থাকে উনি? বাইরে থাকে। কোন দেশে? এই যে ওই যে ওই রাষ্ট্রের নামটা জানি কি, ওই যে গিরিজ, ইটালির ওইদিকে আর একটা নাম আছে, কি নাম জানি, ওই ওই জাপান। জাপান। জি। তো দর্শক, জাপানের এক ভাই ওনাকে 10,000 টাকা পর্যন্ত দিছে। ভিডিওটা আর পৃথিবীর একটা বিভিন্ন আন্টি দিছে ১০,০০০। মাশাল্লাহ মাশাল্লাহ। তো যাই হোক, তো এভাবে যদি আপনার টাকা দেন তাহলে কিন্তু ওনার চিকিৎসা খুব দ্রুত হয়ে যাবে। তো আমরা তো আপনার এই যে তাছাড়া ২০ টাকা, ৫০ টাকা, ১০০ টাকা, ২০০ টাকা, মানে কম কম এমনকি আসে। ৫ টাকাও আসে। আচ্ছা, আসে বিশ্বাস তো 5 করবেন টাকা না। আসে। আচ্ছা, আমার কথা শুনুন, 5 টাকা মানুষও তো আপনারা দেয়, যে হ্যাঁ। যতটুকু 7-10 হাজার মন মানসিকতা যতটুকু, আর যে যতটুকু সামর্থ্য এতটুকুই দেয়। কিন্তু আমাদের প্রশ্ন হলো, আপনার অপারেশনটা কখন হবে? এই টাকাগুলি কি আপনি মিলাইতে পারতেছেন না? জি না, মিলাইতে পারতেছি না। টাকাগুলি হলে কি আপনি অপারেশন করবেন নাকি খরচ করে ফেলবেন? ইনশাআল্লাহ করব। করবেন না। হ্যাঁ। তো দর্শক, তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, ওনার কিন্তু খুব কষ্ট হয়। আচ্ছা, আপনি একটু হাঁটেন তো দেখি এখানে কি কি অবস্থা। আপনার দেখেন দর্শক, তো আপনারা মানে যে কেউ মায়া লাগবে ওনার অবস্থাটা দেখলে। যে আপনার দেখেন, এই যে 50 কেজি ওজনের একটি টিউমার নিয়ে উনি যে কি কষ্ট করে। তো আপনি কিভাবে চলাফেরা করেন বোন, একটু বলেন এই যে তো। আমি এমনি চলাফেরা করে এমনি? এইভাবে। জি। তো আপনার মানে এটা তো অনেক ওজন, আপনি দেখতেছি হাঁপায়ে যাচ্ছেন। কি করবো, এটুক তো চলার লাগবে। এত চলা লাগবে, হ্যাঁ। তাহলে তো আপনারা অনেকেই বলে যে আমরা ভিডিও করছি, ওনার প্রকৃত বাড়ি কোথায় বা কি আসে বিষয়, মানে আপনার ঠিকানা ডিটেল জানতে চাই, বা উনি কোথায় থাকে, মানে ওনার পরিচয় কি। আপনি বলেন তো, আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি ফরিদপুর, থানা বোয়ালমারী। থানা বলমারি। জি। আর পোস্ট অফিস গ্রাম? পোস্ট অফিস চিতার বাজার। চিতার বাজার, হ্যাঁ। বাজারের পাশেই আমাদের বাড়ি। বাজারের পাশে আপনাদের বাড়ি। আপনারা জি। জানেন চিতার বাজার হলো যে ফরিদপুর উপজেলা, ফরিদপুর ইউনিয়ন জেলা। সাতর। হ্যাঁ, ইউনিয়ন সাতর। ইউনিয়ন সাতর। জি। আচ্ছা, তো যাই হোক, তো দর্শক, তো আপনার ওনার ঠিকানাটা কিন্তু উনি বলে দিছে। ওনার বাড়ি হলো ফরিদপুর জেলা, বলমারী উপজেলা। তো আপনারা যারা ওনাকে সাহায্য করতে চান বা ওনার যারা ফরিদপুরের আছেন বিশেষ করে, তারা যদি মনে করেন যে যে আমাদের এলাকার একটা লোক অসুস্থ, ওনার পাশে আমরা সবাই মিলে দাঁড়াবো, দাঁড়াইতে পারেন কোনো সংগঠন বা কোনো সংস্থা, অথবা কেউ যদি আপনার অপারেশনের দায়িত্ব নেয় নিজ টাকা দিয়ে, হ্যাঁ, যে সম্পূর্ণ টাকাটা আমি ইনশাআল্লাহ দেন, আমি অপারেশন আপনি রাজি করবো। আছেন যে হ্যাঁ, যা আমি রাজি করছো আছি। ওনার দায়িত্বে তাতে আপনার? আল্লাহর কাছে লাখো শুকরিয়া আমি তাহলে আর জানাই। আপনার এত মানুষের কাছে হাত পাততে হইব না। না, আমার এত কষ্ট হবে না, নিজে একটু চলাফেরা করতে পারবো। কেউ যদি একা আমার দর্শক, অপারেশনের দায়িত্ব নেয়, আমি আল্লাহর কাছে লাখো শুকরিয়া জানাবো। আমি নামাজ পড়ে সব সময় আচ্ছা আমি ধরেন আপনার দোয়া এটা, ধরেন করবো। এটা কাইটা ফালাই দিল, এটা কি করবেন? এই অবশিষ্ট জিনিসটা এটা কি মাটির নিচে দিয়ে দিবেন? হ্যাঁ, সেটা আমি কি কেমনে বলবো এটা? আপনি জানেন না। জি না। তো যাই হোক, তো এটা অনেকেই আপনারা জানেন যে এটা কিন্তু শরীরের একটি অঙ্গ। তো এটা যদি অনেকে আবার মাটির নিচে দিয়ে দেয় যাতে মাটি ক্ষয় করে ফেলে, তো খুবই মানে আপনার যদি সরজমিনে আইসা দেখেন, মানে আপনারা সবারই মায়া লাগবে। আমি কিন্তু ওনার ভিডিওটি এই জন্যই করতেছি বারবার, কারণ আমরা চাই আমরা প্রত্যেকটা রুগীকেই কিন্তু আমরা মানে সর্বোচ্চ জায়গা পর্যন্ত পৌঁছে অপারেশন করে তারপরে ওরা ভালো পজিশনে যায়। তো আমরা চাই ওনারও অপারেশনটা যাতে হয়ে যায়। কিন্তু ভিডিওগুলি আপনারা দেখতেছেন, আপনার সাহায্যের পরিমাণটা যদি একটু বাড়ায় দেন, যারা দেখতেছেন তারা যদি একটু তিল তিল করে সাহায্য দেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো আপনার বিকাশ নাম্বারটা একটু মুখে বলে দেন তো। কাগজটা তুললাম। তো দর্শক, তো আমরা ওনার বিকাশ নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি, যেটার মধ্যে লেখা আছে না। জি। বলেন 017 তারপর। 59 হ্যাঁ 70 হ্যাঁ 26
97। এই নাম্বারে কি আপনার বিকাশ করা, বিকাশ পার্সোনাল অ্যাকাউন্ট না? জি জি তো আপনারা সরাসরি রানী বেগমকে সাহায্য করবেন, আর আমরা ওনার বিকাশ নাম্বারটা স্ক্রিনেও দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি যার সামনে যাবে সে তাকেই বলবো ভিডিওটি শেয়ার করবেন। আপনাদের শেয়ারের উসিলা যদি ভিডিওটি ছড়িয়ে যায় আর উনি যাতে একটু সাহায্য সহযোগিতাটা একটু বেশি পায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।